নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার প্রতিবাদ জমায়েতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের কুশপুতল দাহের পাশাপাশি লাহোর ও পাক অধিকৃত কাশ্মীর আক্রমণের কথা বললেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আইপিএলে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কম্পিউটার, মোবাইল ফোন সহ দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে বর্বরোচিত ঘটনার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে ও বিভিন্ন হিন্দু সংগঠনের সহযোগিতায় শুক্রবার মোথাগ্রাম, মুর্শিদাবাদে ঘটে যাওয়া ঘটনাসহ পেহেলগাঁওয়ে নৃশংস বর্বরোচিত হত্যার প্রতিবাদে সমাজপাড়ার পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে কদমতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শেষে শহীদ বেদিতে প্রদীপ জ্বালিয়ে নীরবতা পালন করা হয়। গত দুদিন আগে পেহেলগাঁওতে নিরীহ হিন্দু পর্যটকদের ওপর আচমকা গুলি চালানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং বেছে বেছে হিন্দুদেরকেই মারা হয়েছে। যারা কলমা পড়তে পারে না তাদেরকেই মারা হয়েছে। আমরা এর প্রতিবাদে আজ পথে নেমেছি যে যাতে জেহাদিরা হুঁশিয়ার হয়, সনাতনীরাও রাজপথে আছে। আর এখন আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই সব সনাতনী ভাইরা যাদের রক্ত ওই পেহেলগাঁওয়ের মাটিতে, শুধু না আমাদের ভারতবর্ষের মাটিতে রক্ত মিশে গেছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে তারা ওই বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও কিন্তু তারা সদর্পে বলেছে যে তারা হিন্দু, তারা সনাতনী। আমরা শতকোটি প্রণাম জানাই এই সনাতনী হিন্দু ভাইদের। আমার নাম পাঞ্চালী দেবশিকদার নাথ, হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্ব আছে। আইপিএলে অনলাইন বাজির বিরুদ্ধে অভিযান জলপাইগুড়িতে। গত সন্ধ্যায় কোতোয়ালি পুলিশের আওতাধীন সেনপাড়ার দিগল বাজারের মিলন সেনের মালিকানাধীন ইলেকট্রনিক স্টোর এবং সাইবার ক্যাফেতে মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইপিএল বাজির মাধ্যমে অবৈধ জুয়া খেলার তথ্য পাওয়ার পর কোতোয়ালি পুলিশ একটি অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর কিছু ব্যক্তি পালিয়ে যায়, কিন্তু পুলিশ মিলন সেনকে আটক করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর মোবাইল অ্যাপের মাধ্যমে আইপিএলে অবৈধভাবে বাজি ধরার কথা স্বীকার করেন তিনি। সাইবার থানার একটি সহায়তা দল এসে তার মোবাইল ফোন এবং কম্পিউটার পরীক্ষা করে। তাদের তদন্তে জানা যায় যে জলপাইগুড়ি শহর এলাকায় মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ক্রিকেট আইপিএলে অবৈধ জুয়া এবং বাজি কার্যক্রম পরিচালনা করছিল। মিলন সেন এই অবৈধ ব্যবসায় জড়িত বেশ কয়েকজন অংশীদারের নাম উল্লেখ করেছেন। তারা এই প্ল্যাটফর্মগুলিতে অ্যাক্সেসের জন্য অ্যাপ্লিকেশনগুলি, আইডি এবং পাসওয়ার্ড সরবরাহ করেছিল। পরবর্তীতে মিলন সেনের মোবাইল ফোন এবং কম্পিউটার জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ আরও একটি অভিযান চালিয়ে WB72E1224 নম্বরের একটি হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করে, যার ফলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া থেকে পরিমল সেনের ছেলে মৃন্ময় সেন মিলন সেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মৃন্ময় সেন skyexchange.art সহ বিভিন্ন মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল ক্রিকেটে অবৈধ জুয়া এবং বাজি ধরার কথা স্বীকার করেছেন। তার মোবাইল ফোনের পরীক্ষায় অবৈধ বাজি ব্যবসায় তার ভূমিকা নিশ্চিত হয়েছে। ফলস্বরূপ কোতোয়ালি থানা মামলা নম্বর 225/25 26 এপ্রিল 2025 তারিখে বিএনএসের 318(4)/61(2) ধারা, WBPG আইনের 3 এবং 4 ধারা এবং 1867 সালের পাবলিক জুয়া আইনের 13 ধারা সহ মামলা রুজু করে। চা শ্রমিকদের ন্যায্য দাবিতে দার্জিলিং জেলায় এসডি অফিস অভিযান কর্মসূচি পালিত হল চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে। চা শ্রমিকদের ন্যায্য দাবিতে এসডি অফিস অভিযান দার্জিলিং জেলা চা বাগান মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এসডি অফিস চলো কর্মসূচি পালিত হয়। গতকাল মিছিলটি শুরু হয় এয়ারভিউ মোড় মহানন্দা ঘাট থেকে এবং তা এগিয়ে যায় এসডি অফিসের দিকে।
চা বাগান শ্রমিকদের ন্যূনতম হাজিরা, জমির অধিকার ও বেতন বৃদ্ধির দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় এসডিওকে। এই কর্মসূচি প্রসঙ্গে ইউনিয়নের সভাপতি সমন পাঠক জানান, আমাদের দাবিগুলি যদি অবিলম্বে মানা না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আরও বলেন, 2025 সালের মধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারকে চা শ্রমিকদের স্থায়ী পাট্টা ও উপযুক্ত বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। দেখেন, আমরা শ্রমিকরা আজকে রাস্তায় আছি। সাধারণত শ্রমিকরা কাজ করতে ভালোবাসে। চা বাগানের শ্রমিক সারাদিন কাজ করে, ওরা আজকে রাস্তায় আছে। আমাদের মূলত তিনটা দাবি। 2014 সাল থেকে মিনিমাম ওয়েজ নিয়ে আমরা লড়াই করেছি। মাত্রা পায় হচ্ছে এখন 250 টাকা। এটা মিনিমাম ওয়েজ মাননীয় হাইকোর্ট বলার পরেও গভর্নমেন্ট এখনও চূড়ান্ত করতে পারছে না। সুতরাং 2025-এর মধ্যে চূড়ান্ত যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন রাস্তায় আমরা পুরা নেমে পড়ব। এটা আমরা হুঁশিয়ারি দিতে মাননীয় এসডিওর মাধ্যমে গভর্নমেন্টকে দিতে আসলাম। 200 বছর 150 বছর ধরে যে চা বাগানে শ্রমিকরা বসবাস করে, না ওনাদের নিজের জমিন আছে, না নিজের বাড়ি আছে, এই জায়গাতে আমরা বলছি জমিনে অধিকার, সে জমিনে অধিকার দিতে হবে যে যেখানে আছে, অ্যাজ ইজ হোয়ার ইজ বেসিসে। কিন্তু আজকে গভর্নমেন্ট এই শ্রমিকদের জমিন শ্রমিকদেরকে না দিয়ে বড় বড় কর্পোরেটকে দিয়েছে। কমলাপুর কি স্টেটে দেখবেন, এখানে নিউ চামটাতে দেখবেন, আপনি দেখবেন হাঁসকুয়াতে, আপনি দেখবেন ডাগাপুরে। তো বড় বড় পুঁজিপতিদের হাতে দিয়েছে, গরিব সাধারণ শ্রমিকদেরকে দিচ্ছে না। সুতরাং এই লড়াইটা আমরা রাস্তায় এসে আজকে গভর্নমেন্ট কাছে আমরা বলতে আসছি। সুতরাং এই লড়াইটা আমরা 30% আটকাবো, একটা গাছ তুলতে দিব না আমরা বাগানে। এই আমরা আজকে অভিযান করছি। আমরা 2025 আর পারে লড়াইতে যেতে হবে। 2025 মধ্যে যদি মিনিমাম ওয়েজ চূড়ান্ত না করে, শ্রমিকদের পট্টার যদি ব্যবস্থা না করে, তাহলে আমাদের লড়াই ধারাবাহিকভাবে আমরা লড়াইতে নামবো। আমি সমন পাঠক, চা বাগান মজদুর ইউনিয়নের প্রেসিডেন্ট। সন্তানের জন্ম দিল এক কুমারী পরিচারিকা। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। শনিবার সকালে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দেয় 22 বছরের এক কুমারী মা। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা ওই যুবতী বানারহাট ব্লকের গয়েরকাটার এক বাড়িতে পরিচারিকার কাজ করতেন। শুক্রবার রাতে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বাড়ির মালিক। এদিন সকালে ওই কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করা হলে পুরো বিষয়টি তিনি এড়িয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিছুই বলেননি। আর তাতেই উঠছে প্রশ্ন, তবে কি এর পেছনে কোনো রহস্য রয়েছে? কোনো কিছুকে আড়াল করা হচ্ছে না তো? একই সন্দেহ করছে কর্তব্যরত চিকিৎসকও। কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাচ্চা আমার এমনি এখন সুস্থ আছে, কিন্তু একটু ওয়েটটা কম হয়েছে যেহেতু, আর মার একটু ব্লাডটা কম আছে, তার জন্য আমরা এখান থেকে যেহেতু ব্লাডের ব্যবস্থা এখনো হয়নি, আর ওর বাড়ির লোক যেহেতু নেই, মেয়েটা একটা বাড়িতে কাজ করতো, তার জন্য আমরা আমাদের হায়ার সেন্টারে পাঠাচ্ছি ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, পুলিশকে অনেকক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে। অলমোস্ট 45 মিনিটস আগে আমরা পুলিশ ইনফরমেশন করে দিয়েছি। নিশ্চয়ই গোপন করছে, এরকম তো হতে পারে না যে একটা বাচ্চা 9 মান্থস থাকে একটা মার পেটে, তো সাডেনলি বাচ্চা হয়ে যাওয়া তো পসিবল নয়। তো গোপন তো অনেক কিছুই করছে ছেলে। হ্যাঁ, মেয়েটা সোমা মহন্ত। সবজির আমদানি কম হওয়ার জন্যই মাস পড়তেই সবজির দাম বাড়বে বলে জানাচ্ছেন বিক্রেতারা। চলতি মাস শেষ হতেই সবজির দাম হবে আগুন, কারণ ওই সময়ে বিভিন্ন সবজির সিজন শেষ হবে। ফলে সবজির দামেও আমূল পরিবর্তন আসবে, এমনটাই জানিয়েছেন সবজি বিক্রেতারা। জলপাইগুড়ির বিভিন্ন সবজির বাজারগুলিতে আগামী মাস থেকেই দাম বাড়বে আলু থেকে পটল, টমেটো, বাঁধাকপি থেকে ফুলকপি সহ আরও অন্যান্য সবজির দাম। তাই এখন থেকেই কিছুটা হলেও চিন্তার মধ্যেই রয়েছেন ক্রেতারা। যদিও এখনো পর্যন্ত সবজি কিনতে তেমনভাবে কোনো ছ্যাঁকা লাগছে না বলে
চিন্তামুক্ত হয়ে বাজার করছেন ক্রেতারা। বর্তমানে এখন সবজির বাজারে সব ধরনেরই সবজির দাম অনেকটাই কম। এই দাম অব্যাহত ছিল বিগত 3 থেকে 3.5 মাস ধরে। যদিও কয়েকদিন আগে সবজির মধ্যে বাঁধাকপি বা ফুলকপির দামে কিছুটা পরিবর্তন এসেছিল, হঠাৎই তাদের দাম বেড়েছিল, কিন্তু এখন আবার স্বাভাবিক হয়েছে। বর্তমানে বিভিন্ন সবজির বাজারে এখন আগের সেই কম দামি সবজি বিক্রি হচ্ছে, ফলে ক্রেতারা ব্যাগ ভর্তি করেই নিয়ে যাচ্ছেন বাজার থেকে। বিক্রেতারা বলেন, নতুন মাস পড়তেই সবজির বাজারে আগুন লাগবে, কারণ দাম হু হু করে বাড়বে। এখনো তো সবজির দাম কি দেখছেন? এখনো তো দাম তো কমে যাচ্ছে। কি কি জিনিস কি দামে নিলেন? লঙ্কা নিলাম, হ্যাঁ বলো। লঙ্কা নিলাম 10 টাকা দিয়ে, আধা কেজি 10 টাকা। পেঁয়াজ নিলাম 25 টাকা। মানে এখন কি দাম জলের মতো? হ্যাঁ, জলের মতোই আছে দাম। এখন ব্যাগ ভর্তি কত টাকা আনলে হয়? এখন মোটামুটি 200 টাকা হলে ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে। আগে যেটা হতো না, আগে হইতো না। সবজির দাম এখন কমে আছে। বর্তমান লোকাল পটল ছিল, লোকাল পটল তো 60 টাকা 65 টাকা বিক্রি হচ্ছে। চালানিতে আসাতে এটা আজকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন এত কম দাম? হ্যাঁ, এখন কম দাম লাগিয়ে গেছে। আর এখন তো কয়দিন থাকবে? অনেক পরে আছে। কয়দিন থাকবে? এটা মোটামুটি 5-6 দিন থাকতে পারে, এরপরে হয়তো দাম বেশি হতে পারে। কবে নাগাদ সবজির দাম বাড়বে আশা করছি? সবজি তোমার এটা বৈশাখ মাস চলতেছে, জ্যৈষ্ঠ মাসের দিকে পুরা সবজির দাম হবে। তখন পুরা ঝড় বৃষ্টি হবে, তখন পুরা সবজির দাম বেশি হবে। কোনো কি জলের মতো রয়েছে দাম? হ্যাঁ, এখন তো জলেরই মতন মনে করো। 20 টাকা কেজি করলা আছে, 10 টাকা কেজি 15 টাকা কেজি ঝিঙ্গা আছে, 6 টাকা 7 টাকা কেজি টমেটো আছে, 20 টাকা কেজি লঙ্কা আছে, 10 টাকা গোটা লাউ আছে। এই তো খালি একটু ওয়েট খালি বেগুনটা একটু 30-40 এই আর কি। ভালো বেগুন হলো 30-40, গাজর হলো 15 টাকা কেজি, 20 টাকা কেজি। এই আমার নাম রঞ্জিত দেবনাথ। লিস রিভার ও সাইলি চা বাগানে খাঁচাবন্দি হলো এক চিতাবাঘ, যার ফলে স্বস্তিতে চা শ্রমিকরা। খাঁচাবন্দি হলো এক পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শনিবার সকালে মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগানের হোপ ডিভিশন বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি। চা বাগানের শ্রমিকরা জানান, ভোরবেলা হোপ ডিভিশন থেকে চিতাবাঘের গর্জন শব্দ শুনতে পান তারা। পরে দেখা যায় বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়েছে বিরাট আকারের একটি চিতাবাঘ। দ্রুত চা বাগান কর্তৃপক্ষ বন দপ্তরকে খবর দেয়। চা বাগানের কুইক রেসপন্স টিমের সদস্য স্থানীয় বাসিন্দা ওম নারায়ণ খেস জানান, গত কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব বেড়েছিল। মাঝে মধ্যেই শ্রমিক আবাস এলাকা থেকে ছাগল ও শূকর নিয়ে যেত। এমনকি 1 সপ্তাহ আগে 2 শ্রমিক আহত হন চিতাবাঘের আক্রমণে। পরিস্থিতি বিবেচনা করে বন দপ্তর হোপ ডিভিশনে ছাগল দিয়ে টোপ ফেলে একটি খাঁচা পাতে। অবশেষে শনিবার সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরা পড়া চিতাবাঘটিকে গরুমারা নিয়ে যাওয়া হবে। সেখানকার বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। चा बागान होप डिवीजन में आज एकदम सुबह ही मतलब कि 6 बजे हम लोग जैसा आया देख रहे हैं कि खांचा में पूरा बाघ फंसा हुआ है। ये बाघ का आतंकी से पूरा होप डिवीजन का आदमी लोग इस बाघ का आतंकी से मतलब कि भयभीत था। तो यहाँ पर किसी का सुअर ले जाता है, किसी का बकरा ले जाता है। और यहाँ पर जितना भी काम करने वाला जो हम लोग का टी गार्डन में है, 1-2 सप्ताह पहले सावगांव बागान का आदमी लोग यहाँ पर काम करने के लिए आया था। तो उसमें 2 आदमी को मतलब कि इस बाघ ने मतलब कि झपटा था। मगर यहाँ का जो हम लोग का वेलफेयर साहब है, जो डिपार्टमेंट से बात करके जो खांचा लेके आया, आज में मतलब कि वही खांचा में आज में ये बाघ पूरा मतलब फंस गया। फंसने के बाद में गांव का जितना भी आदमी लोग है उसमें एकदम मतलब कि थोड़ा वो लोगों को राहत मिला है कि हाँ, जिस बाघ से हम लोग को मतलब कि टेंशन था वो बाघ पकड़ा गया बोल के। অপরদিকে সাইলি চা বাগানেও খাঁচায় আটকে পড়ল চিতাবাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন শ্রমিকরা। মাল ব্লকের সাইলি চা বাগানের 4 নম্বর সেকশনে আজ খাঁচায় আটকা পড়ল একটি চিতাবাঘ। জানা যাচ্ছে, গত বেশ কয়েকদিন ধরে এই এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যার কারণে শ্রমিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। চিতাবাঘটি এতদিনে গৃহস্থের ছাগল এবং গরুর মতো অনেক গৃহপালিত প্রাণী শিকার করেছে। কিছুদিন আগে বন দপ্তরকে বলে এই বাগানে খাঁচা পাতা হয়। অবশেষে আজ সেই
খাঁচায় চিতাবাঘটি আটকা পড়ল। খবর পাওয়ার সাথে সাথে মাল বন বিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং চিতাবাঘটিকে নিরাপদে গরুমারা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। চিতাবাঘটি আটকের পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং চা বাগানের কাজ যথারীতি শুরু হয়। চিতাটি সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর জানিয়েছে। ये लेपर्ड तो आज पकड़ गया। सुबह हम लोग को बंगलों का सामने मैंने लगाया था, तो काफ़ी दिनों से हम लोग ट्राई कर रहे थे। तो फॉरेस्टियर को बोले तो फॉरेस्टियर साहब हम लोग को पूरा सपोर्ट किया है। तो उन्होंने यहाँ पर ये पिंजरा डाल दिया था। तो 2 सप्ताह से हम लोग पूरा ट्राई कर रहा था, डेली लगा रहा था, इसमें बकरी दे के रखा था। तो आज वो पकड़ा गया। अच्छा हुआ लेबर के लिए भी, सभी के लिए। ये 4 नंबर है, ये वैकेंसी एरिया है 4 नंबर 4 भी है, ये सेक्शन नंबर 4 भी है। तो आज फाइनली पकड़ा गया, तो बहुत अच्छा हुआ। मेरा नाम निगम विश्वकर्मा है, मैं यहाँ का सीनियर डिविजन इंचार्ज हूँ। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680576। জলপাইগুড়ির 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। এদিন বিবেকানন্দ পাড়া সংঘমিত্রা ক্লাব প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। 100 শতাধিক মানুষ এখানে এসে তাদের চোখ পরীক্ষা করান ও চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা করান। এই শিবিরে শুধু এই ওয়ার্ডের বাসিন্দারা নয়, আশেপাশের ও অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারাও এখানে উপস্থিত হয়ে তাদের চোখের সমস্যা দূর করান। আজকে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ছিল। এই শিবির থেকে 24 নম্বর ওয়ার্ড এবং পাশাপাশি 24 নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী যে সমস্ত ওয়ার্ড রয়েছে, 22 রয়েছে, 25 রয়েছে, 18 রয়েছে, এই ওয়ার্ডের থেকেও প্রচুর মানুষ এই পরিষেবা গ্রহণ করতে আমাদের ক্যাম্পে আসছেন। প্রায় 100 জনের উপরে পেশেন্ট এখানে তাদের চক্ষু পরীক্ষা। যাদের ছানি বা অন্য কিছু বড় সমস্যা দেখা দিবে তাদের জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, মূলত এই শিবিরটা হচ্ছে যে যার মানে চোখ পরীক্ষা হবে এবং চোখ পরীক্ষার পরে নির্ণয় করা হবে যে কার কী সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে পরবর্তীকালে যে যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা কিন্তু সেটা এখানে বন্ধ করে দেওয়া হবে না, তাদের সেই চিকিৎসাটা করানো হবে, ফুলফিল করানো হবে। কারো ছানি অপারেশন হতে পারে, কারো আপনার অন্য ধরনের কোনো চিকিৎসা হতে পারে চোখ সংক্রান্ত, সেগুলো এই ক্যাম্পের মাধ্যমেই করানো হবে। শনিবার জলপাইগুড়ি শহরের থানা মোড়ে আয়োজিত প্রতিবাদে কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার প্রেক্ষিতে পাকিস্তানকে আক্রমণের কথা বললেন সৈকত চট্টোপাধ্যায়। কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার জের আর দেরি নয়, পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে ভারতের, লাহোরে আক্রমণ করতে হবে বলে হুঙ্কার তুললেন জলপাইগুড়ি তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে তৃণমূল কর্মী ও কাউন্সিলরদের সাথে উপস্থিত হন সৈকত। জঙ্গি হানার প্রতিবাদে মহিলাদের সমবেত শঙ্খধ্বনির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেই সঙ্গে দেশের সেনাপ্রধান আসিম মুনিরের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন স্লোগান তোলা হয়, আর শান্তি আলোচনা নয়, এবার পাকিস্তানকে যোগ্য জবাব দিক ভারত। লাহোর ও পাক অধিকৃত কাশ্মীরে সামরিক আঘাত হানতে হবে। কাশ্মীরে একাধিক আক্রমণের প্রসঙ্গ তুলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সৈকত। তিনি বলেন, আজ তৃণমূল কংগ্রেসের সকলে মিলে পাহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর জঙ্গি হানার প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। এই আক্রমণের পেছনে যারা রয়েছে সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও আর্মি চিফ আসিম মুনির, তাদের কুশপুত্তলিকা আমরা দাহ করলাম।
আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশাপাশি কাউন্সিলররাও। যেভাবে জঙ্গিরা আক্রমণ করে নিরীহ পর্যটকদের মেরেছে, সেখানে হিন্দু মুসলিম লড়াইয়ের কোনো বিষয় নেই। এটা ইন্ডিয়া ও পাকিস্তানের লড়াই। পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে, লাহোরে আক্রমণ করতে হবে। রাজস্থানে যুদ্ধের মহড়া দিয়ে লাভ নেই। কেন পুলওয়ামার সময় চেকপোস্ট উঠে যায়, কেন পহেলগাঁওয়ের সময় চেকপোস্ট থাকে না? বিএসএফ আর্মি থাকতে এমন ঘটনা ঘটে কি করে, প্রশ্ন তোলেন তিনি আরও বলেন, এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, এর ফয়সালা নরেন্দ্র মোদীকেই করতে হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি শহরের থানা মোড়ে শয়ে শয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমার সাথে আমাদের কাউন্সিলররা। একটাই কথা, 1999 কান্দাহার বিমান হাইজ্যাক, দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিজেপি। 2016 উরির ঘটনা, 19 জন জওয়ান নিহত, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি। পুলওয়ামা, 2016-তে উরি, 2019-এ পুলওয়ামা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার 22 এপ্রিল 2025 ঘুরে গেল পহেলগাঁও। 27 জন পর্যটককে মারল কারা? লস্করি তৈবা দ্য রেজিস্ট্যান্ট গ্রুপ। তার পৃষ্ঠপোষককে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। কিসের হিন্দু মুসলিম বলা হচ্ছে? এটা হিন্দু মুসলিম না, এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের লড়াই 71-এ ইন্দিরা গান্ধী আমলে পাকিস্তানের সৈন্যরা তাদের কলার খুলে, বেল্ট খুলে তাদেরকে পায়ে ভারতীয় সৈন্যের সামনে হাঁটু করে বসে বর্ষতা স্বীকার করেছিল। কোন রাজস্থানে মহড়া দিয়ে লাভ নেই। পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ করতে হবে, লাহোরে আক্রমণ করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধানের আজকে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম। আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, এটা হিন্দু মুসলিমের লড়াই নয়। কারণ যেমন বিতান অধিকারীকে যেমন মেরে ফেলা হয়েছে, তেমনি এক হিন্দুদেরকে বাঁচাতে গিয়ে আদিল প্রাণ দিয়েছে। 10 হাত আদিলের মামাতো ভাই কোলে করে 3 বছরের 3টা শিশুকে নিয়ে মারা গেছে। কিন্তু যে মুসলমান পাকিস্তানের কথা বলবে, আর যিনি পাকিস্তানি জঙ্গিরে, তাদেরকে রেওয়াত করা যাবে না, তাদেরকে চুন চুন করে গুলি করে মারতে হবে। কোনো এখন শান্তির কথা নয়। আর আমাদের দাবি, পাক অধিকৃত কাশ্মীরে নরেন্দ্র মোদী আক্রমণ করুক। আর কেন পুলওয়ামার সময় চেকপোস্ট উঠে যায়, পহেলগাঁওয়ের সময় চেকপোস্ট উঠে যায়? এটা তো সিকিউরিটি ল্যাপসেস। তার কারণ জম্মু কাশ্মীরের পুলিশ তো ওমর আব্দুল্লাহর কাছে নাই, লেফটেন্যান্ট গভর্নরের কাছে আছে। আর তার মধ্যে বিএসএফ আর্মি থাকতে এই ঘটনাগুলো ঘটছে কি করে ঘটছে? তাই আজকে বলছি, এর দায় কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, আর এর ফয়সলা নরেন্দ্র মোদীজিকে নিতে হবে। আক্রমণ করতে হবে পাকিস্তানকে। আর শুভেন্দু অধিকারীকে বলি, উনি একজন পর্যটক যিনি মারা গেছেন, তার বাচ্চাকে কোলে নিয়ে বলছিলেন, আমি মোদির বাচ্চা। এই দুঃখের মধ্যেও বলতে হয়, শুভেন্দু বাবুর না এইসব বোকা দেখলে আমার মনে হয় না গালটা টিপে বলে দিই, ওলে বাবা। মানে ও বিরোধী দলের নেতা হওয়ার যোগ্য না, ও হচ্ছে এখন ওলে বাবা নেতা। এখন যুদ্ধের সময় পাকিস্তানের সাথে, এটা হিন্দু মুসলিম করার সময় নয়। এ ফাইট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অ্যান্ড ইন্ডিয়া উইল ডিস্ট্রয় পাকিস্তান, আমরা বিশ্বাস করি। শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শনিবার সকালে শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের ওপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের, গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। জানা গিয়েছে, স্কুটিতে করে 2 বন্ধু যাচ্ছিল। সেই সময় তাদের স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ধারে থাকা গার্ডওয়ালে ধাক্কা মারলে গুরুতর আহত হন 2 জন। এরপর তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সুরজ দাস বলে যুবককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। পাশাপাশি আরেকজন যুবক মোহাম্মদ আমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির এক নার্সিংহোমে। জানা গিয়েছে, তার পায়ে এবং মুখে ছাড়াও শরীরের আরও বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত রয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। आ रहा था टोटो में, यहाँ पे फटाक से लगा के गिर के यहाँ पे ये खून, ये पूरा मैं देख रहा है। मैं टोटो वाला को वहाँ पे खड़ा किया। मैं टोटो से तो टोटो वाला भाड़ा भी नहीं लिया मेरे से, भाग गया टोटो वाला। अरे लेके जा रहा था ना आदमी को। टोटो में धक्का मारा क्या? नहीं, टोटो में नहीं, मैं दूर से मैं वहाँ पे था तब तक। कहाँ पे मारा है? फ्लाईओवर में? मैं गिरते हुए देखा है, साउंड आया तो मैं वहाँ से देख रहा है। गिर के कहाँ लेके गया? जिला अस्पताल? हाँ, जिला अस्पताल लेके गया है। आपका नाम? संजीव दास। জলপাইগুড়িতে তিস্তা বুড়ির পুজো অনুষ্ঠিত হলো শনিবার। এদিন জলপাইগুড়ি শহরের অদূরে গন্ডার মোড় এলাকায় করলা নদীর ঘাটে রাজবংশী সম্প্রদায়ের মহিলারা সাড়ম্বরে তিস্তা বুড়ির পুজোর আয়োজন করেন। এলাকার মহিলারা ধাপে ধাপে এদিন ঘাটে উপস্থিত হন ও পুজোর আয়োজন করেন।
সংসারে সুখ সমৃদ্ধি লাভ ও সকলের সুস্থতার কামনার উদ্দেশ্যেই এই পুজোর আয়োজন বলে জানান উপস্থিত অনেকেই। অত্যন্ত নিয়মনিষ্ঠার মধ্য দিয়ে পুজো সম্পন্ন করা হয়। পুজোকে কেন্দ্র করে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলা গাছ দিয়ে সুসজ্জিত ভেলা তৈরি করা হয়। সেই ভেলায় তিস্তাবুড়ি প্রতিষ্ঠা করা হয়। পুজোর শেষে করলা নদীতে কলা গাছের তৈরি ভেলা ভাসিয়ে দেওয়া হয়। পুজোর শেষে প্রসাদ বিতরণ করা হয়। ঐতিহ্যের এই পুজো দীর্ঘদিন ধরে তারা করে আসছেন। প্রতি বছর বৈশাখ মাসের এই সময় আয়োজন করা হয় তিস্তাবুড়ির পুজো। ভবিষ্যতেও তাদের এই পরম্পরা ও ঐতিহ্য বজায় রাখবেন বলে জানান উপস্থিত ভক্তরা। তিস্তাবুড়ি পুজোটা প্রতি বছরই আমরা করি। ঘাটের পাড়ে এসে ভেলা বানায় তিস্তাবুড়ির মাকে আমরা প্রতি বছরে ভাসিয়ে দিই। কি কারণে পূজা করা হয়? এটা হচ্ছে বছরে মঙ্গল কামনা আর মেসার ঘরে যে তিস্তাবুড়ির মা জন্ম নিছে, তাই ওই আমরা পূজাটা করে আমরা তিস্তাবুড়ির মাকে ভাসিয়ে দিই। নিয়ম কি কি আছে আপনাদের পুজোর? এখানে তিস্তাবুড়ির মাকে লাগে হচ্ছে উপর দিতে হবে, দিতে খই দই দুধ, আর ধর্ম ঠাকুরকে আমরা কাছে দিয়ে দিই পাকা আঠিয়া কলা আর চাপা কলা দিয়ে দেখলাম ডিমও দেখলাম। কি বিষয়? ডিম দেই আমরা ধর্ম ঠাকুরকে, তিস্তাবুড়িকেও দেই হাঁসের ডিম এটা, আর এমনি দুধ দই এগুলো তো লাগেই। আর এমনি আপনাদের নিয়ম কি আছে? আপনাদের নিয়ম আমাদের এটা তো আমরা আগে তো আমরা ঘুরে বেড়াইতাম 10 বাড়ি, এখন তো ঘোরার টাইম নেই, তার জন্য আমরা সবাই মিলে একসাথে আমরা একসাথে ঢাক দিয়ে বাজি আমরা ভাসাই দিই সবাই একদল। এখন তো আর একদল হয় না, ওই 4-5 দল মিলে একসাথে এই দিনে করে শনিবার কিংবা মঙ্গলবার করে ভাসিয়ে দিই। মানে কি উদ্দেশ্যে এই ধরনের পুজো করা হয়? এটা আমাদের মঙ্গল কামনার জন্য 14 পুরীর আমল থেকে আমাদের এই পূজাটা করে আসে বাবা, মানে ঠাকুর দাদা ঠাকুমার আমলের একটা পূজা। আমরা কি তৈরি করা হয়? এটা কলার ভেলা টাইপের, এটা কি তৈরি? এটা হচ্ছে এক মেছেনার ঘরে হচ্ছে এই মানে মেয়েটা জন্ম নিছে, বুঝছেন, এই তিস্তাবুড়ি, তাই ওকে ওরা ভাসিয়ে দেয়। অন্য মায়ের কোলে যায়, তখন ওই লক্ষণীর মার কোলে যায়, ওখানে ওরা হচ্ছে পূজা করে। আপনারা কোন নদীতে ভাসাবেন? আমরা এই যে কলা নদীতে ভাসিয়ে দেবো। আপনার নাম? আমার নাম কবিতা রায়। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রয়াত হলেন জলপাইগুড়ির বর্ষিয়ান সাংবাদিক জ্যোতি সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। দীর্ঘদিন থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অন্যান্যদের পাশাপাশি শনিবার জলপাইগুড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানান উত্তরের মনের তরফে কল্যাণ দত্ত ও উৎপল ঘোষ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হানার প্রতিবাদ জমায়েতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের কুশপুতল দাহের পাশাপাশি লাহোর ও পাক অধিকৃত কাশ্মীর আক্রমণের কথা বললেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আইপিএলে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কম্পিউটার, মোবাইল ফোন সহ দুজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।